এই খুনে হাসিনার হাতকে ধ্বংস করার জন্য দেশের তৌহিদি জনতা আন্দোলন করেছে। আজ আমাদের ছাত্র ভাইয়েরা রাজপথে আন্দোলন করেছেন, অভিভাবকরা আন্দোলন করেছে, আজকে রাজনৈতিক ব্যক্তিত্বের জমিনে আন্দোলন করেছে। আন্দোলনের মধ্য দিয়ে এই খুনি হাসিনার পতন হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকের আনন্দটা হচ্ছে সেই আনন্দ যে সময়ে এই দেশের তৌহিদি জনতারা বাড়িতে ঘুমাতে পারে নাই, নিজের বাসা বাড়িতে অন্যের বাড়িতে রাত্রি যাপন করেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বিজয়ের এই দ্বার প্রান্তে এসে খুনি হাসিনা দেশ থেকে সরকারের এই ব্যবহার অবশাসনের মধ্যে সুযোগ সহযোগিতায় এদেশ থেকে ভারতে পালিয়েছে। খুনি হাসিনাকে এই জমিনে ঘুরিয়ে এনে আমরা বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমরা আমাদের নৈতিক চরিত্রের পরিচয় দেব, ধৈর্যের পরিচয় দেব। ধৈর্যের সাথে বাকি যারা এই বাংলার জমিনে স্বৈর শাসকের চেলাবেলা রয়েছে তাদেরকে মোকাবেলা করবো ধৈর্যের সাথে। আমাদেরকে যেভাবে দিলে দিলে কষ্ট দেওয়া হয়েছে, 16টি বছর আমাদের ঘুমকে হারাম করা হয়েছিল, ওদের ঘুম হারাম নয়, এই চরিত্রকে চিরতরে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত পরিসরে এই আহ্বান জানাতে চাই। পরবর্তী নির্দেশ দলীয় কমান্ড, দলীয় শৃঙ্খলা যেন আমরা কখনোই ভঙ্গ না করি। নেতারা যেভাবে নির্দেশ দিবে সেভাবেই যেন আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে পারি। এই উদাত্ত আহ্বান জানে আমি আমার সকল তৌহিদি জনতার আকাঙ্ক্ষিত সেই বিজয় মালা আমরা সকলের কাছে পৌঁছে দিয়েছি। আজকে আমরা বিরোধী দলকে দেখিয়ে দিয়েছি যে আসলে বিজয় কাকে বলে, পরাজয় কাকে বলে। পরাজয়ের গানই কতটুকু আমরা মর্মে মর্মে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।